আসসালামু আলাইকুম। 1SC গ্রাফস অফ ফাংশন বা ফাংশনের লেখচিত্র। নিম্নে বর্ণিত এফ ফাংশনটির লেখচিত্র অঙ্কন করো এবং ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো। এফ অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার যখন এক্স লেস দেন 0, এক্স যখন 0 লেস অর ইকুয়াল এক্স লেস অর ইকুয়াল 1 ভাগ এক্স যখন এক্স গ্রেটার দেন 1। তাহলে এখানে শর্ত আছে 3টা। তো শর্ত 1 যখন নিব তখন হচ্ছে এক্স লেস দেন 0, অর্থাৎ এক্স লেস দেন 0 মানে কি বোঝাচ্ছে যে -∞ থেকে 0 ব্যবধিতে এখানে বোঝাচ্ছে যে 0 থেকে ছোট। তো 0 থেকে কত পর্যন্ত ছোট তা কিন্তু বলা নেই, তার মানে -∞ পর্যন্ত ছোট, অর্থাৎ 0 থেকে যেহেতু -∞ পর্যন্ত ছোট এই জন্য আমরা লিখেছি যে -∞ থেকে 0 ব্যবধিতে y ইকুয়াল এফ অফ এক্স। এফ অফ এক্সকে কিন্তু ওয়াই লেখা যায়, এটা আপনারা জানেন। ইকুয়াল এটা এক্স লেস দেন যখন 0 তখন কত আমাদের এক্স স্কোয়ার। আচ্ছা, এখানে যদি আমি এক্সের মান 0 বসাই সেক্ষেত্রে এখানে আমার মান কত আসবে 0, অর্থাৎ ওয়াইয়ের মান আমি পাচ্ছি কিন্তু 0। এক্সের মান 0 বসালে ওয়াইয়ের মানও 0 পাচ্ছি, তাহলে এক্সের মান যখন 0 ওয়াইয়ের মানও 0। এত প্রান্ত বিন্দুহীন। প্রান্ত বিন্দুহীন কেন বলা হলো? কারণ 0 থেকে ছোট, 0 কিন্তু সমান নয়। যদি 0 সমান হতো তাহলে হতো প্রান্ত বিন্দুধারী। আচ্ছা, এত প্রান্ত বিন্দুহীন। এবং আমরা এখানে যদি এক্স এর মান -1 বসাই সেই ক্ষেত্রে হবে হচ্ছে -1 ওপর স্কোয়ার করলে তখন আমরা এক্স এর মান যখন -1 বসাবো তখন ওয়াই এর মান হবে হচ্ছে 1। এক্স এর মান যদি -2 বসাই -2 সেই ক্ষেত্রে ওয়াই এর মান হবে হচ্ছে -2 বসালে এর উপর বর্গ করলে ওয়াই এর মান হবে 4। এভাবে চলতেই থাকবে। তো বিন্দুগামী এটা নির্দেশ করে হচ্ছে প্যারাবোলা বা পরাবৃত্তের অংশ বিশেষের সমীকরণ নির্দেশ করে। এটা আমাদের প্রথম শর্ত হলো। এরপর দ্বিতীয় শর্ত 2। শর্ত 2 আমাদের আছে হচ্ছে 0 লেস অর ইকুয়াল এক্স লেস অর ইকুয়াল 1, অর্থাৎ এখানে এক্স এর মান কত থেকে কত? 0 থেকে 1-এর মধ্যে, অর্থাৎ 0,1 ব্যবধিতে আচ্ছা, এখানে কিন্তু -1 -2 বসানোর কারণ আছে, কারণ 0 থেকে মানগুলো এই শর্ত অনুযায়ী আমাদের মান এখানে বসিয়েছে কিন্তু। তো এই জন্য -1 বসাইছি, -2, এভাবে -∞ পর্যন্ত আমাদের বসাতে হবে। তো একই রকমভাবে এখানে আমাদের মান পেলাম খালি 0 এবং 1। তো ব্যবধিতে ওয়াই ইকুয়াল টু যখন আমাদের এফ অফ এক্স, তো এফ অফ এক্সের জন্য যখন আমাদের এই শর্ত তখন আমাদের এটা ছিল হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স। তো এত একটি যখন আমরা এক্স এর মান এখানে যদি 0 বসাই তাহলে ওয়াই এর মানও কিন্তু আমরা 0 পাচ্ছি। তো 0 এত প্রান্ত বিন্দুধারী, যেহেতু এবার কিন্তু 0 সমান আছে, এই শর্ত অনুযায়ী 0 সমান আছে। তো এখানে আরেকটা মান বসানো লাগবে, সেটা হচ্ছে 1 যদি বসাই তাহলে এখানে ওয়াই এর মানও কিন্তু আমরা 1 পাচ্ছি। 1 যা প্রান্ত বিন্দুধারী। প্রান্ত যেহেতু সমান হলে আমাদের প্রান্ত বিন্দুধারী রেখাংশের সমীকরণ
নির্দেশ করে। আমাদের শর্ত প্রথমটা গেল, দ্বিতীয়টা হলো এখন আমাদের লাস্ট শর্ত হচ্ছে, এটাকে দেবো আমরা শর্ত 3 নম্বর শর্তে আছে x গ্রেটার দেন 1, অর্থাৎ একের থেকে বড় মান, একের থেকে x এর মান একের থেকে বড়, একের থেকে বড় মানে কি প্লাস ইনফিনিটি পর্যন্ত, কত পর্যন্ত বড় সেটা কিন্তু বলা নেই নির্দিষ্ট করে। এজন্য এত ব্যবধিতে আমরা বাংলা লেখা প্রতিবারে একই লিখব, y = f of x। এখানে f of x এর মান শুধু যেটা দেওয়া থাকবে আমরা সেটা বসাবো। f of x এর মান 1/x দেওয়া আছে এই শর্তের জন্য। তো এত ইকুয়াল 1/x, আমরা মান বসাবো কত, 1 2 3 4 5 ইনফিনিটি পর্যন্ত একটি। আচ্ছা, যখন 1 বসাবো, যদি এখানে আমি 1 বসাই সেই ক্ষেত্রে 1/1 হবে কিন্তু। তার মানে কি আমি এটাকে লিখতে পারি হচ্ছে 1, 1 1/1 মানে কিন্তু 1। তো এত কিন্তু প্রান্তবিন্দুহীন কেন হলো, একের থেকে বড়, একের সমান নয়, সমান হলে প্রান্তবিন্দুধারী। তো এত প্রান্তবিন্দুহীন, এবং আমরা আরও মান বসাবো, যেহেতু 1 থেকে ইনফিনিটি পর্যন্ত বসানো যাবে, তাহলে 2 বসালে হবে হচ্ছে, এখানে x এর মান 2 বসালে 1/2। তো যখন x এর মান 2 তখন হচ্ছে y এর মান 1/2 অর্থাৎ হাফ। এভাবে 3 বসালে 1/3, এভাবে চলতেই থাকবে। এটা হচ্ছে আমাদের এত বিন্দুগামী হাইপারবোলা বা অধিবৃত্ত। হাইপারবোলাকে অধিবৃত্ত বলা হয়। অধিবৃত্ত অংশ বিশেষের সমীকরণ নির্দেশ করা হয়। আচ্ছা, যেহেতু প্রশ্নে আমাদের বলা আছে যে একটি লেখচিত্র অঙ্কন করো, তো আমরা এখন এই মানগুলো দ্বারা একটা লেখচিত্র অঙ্কন করব। আচ্ছা, এখানে আমরা আগে বিন্দুগুলো লিখে নিই, তাহলে সুবিধা হবে। আমরা প্রথম শর্তের জন্য বিন্দু পেয়েছি হচ্ছে 0 0 -1 1, -2 4। এটা প্রথম শর্তের জন্য, এভাবে চলতেই ছিল। আবার দ্বিতীয় শর্তের জন্য আমরা পেয়েছি হচ্ছে 0 0 এবং 1 1। তৃতীয় শর্তের জন্য আমরা পেলাম 1 1, 2 হাফ, 3 1/3। এগুলো আপনাদের না লিখলেও হবে, আমি আপনাদের বোঝানোর জন্য এগুলো লিখলাম এখানে। তো এটা ধরুন একটা লেখচিত্র। এখানে এইদিকে হচ্ছে আমাদের x, এইদিকে y। তো এটা 1 2 3 4 1 2 3 4। আচ্ছা, প্রথমে আমাদের আছে হচ্ছে 0 0, তো এটা কিন্তু 0। তো x এর মান যখন আমাদের 0, y এর মানও 0, অর্থাৎ এখানে একটা আমরা বিন্দু পাচ্ছি যেটার মান হচ্ছে আমাদের 0, 0। আবার -1 1। আচ্ছা, এদিকেও আমাদের হবে -1 -2 -3। হ্যাঁ, আর এদিকে তো y এর মানগুলো মাইনাস হবে, তো y এর মান কিন্তু আমাদের একটাও মাইনাস নাই, নেওয়ার দরকার নেই। আচ্ছা, এখন -1 আর 1, তো যখন x এর মান -1, অর্থাৎ যখন এখানে y এর মান কিন্তু 1, সেই ক্ষেত্রে আমাদের এখানে একটা বিন্দু হবে। আবার যখন -2 তখন হচ্ছে y এর মান 4, তখন এখানে এই বরাবর, অর্থাৎ এই বরাবর এখানে একটা বিন্দু হবে। তো আমাদের রেখাটা এইভাবে চলতে থাকবে, এদিক দিয়ে অসীম পর্যন্ত চলতে থাকবে, যেহেতু এখানে ডট ডট আছে। তো 0 0 বিন্দু আমরা আগেই নিয়েছি, নেওয়ার দরকার নেই। 1 1 বিন্দু, তো এখানে 1, এখানে 1 আছে, এখানে 1। তো আমাদের দ্বিতীয় শর্তের জন্য এইটুকু পেলাম আমরা শুধু। তৃতীয় শর্তের জন্য 1 1 বিন্দু আমাদের আগে থেকেই আছে,
আমরা এখানে লিখি এটা 1 1 বিন্দু। তারপর 2 হাফ, 2 আমাদের এখানে এক্সের মান, আর হাফ মানে কত, 1-এর অর্ধেক, তার মানে এই জায়গায় একটা বিন্দু হবে। 1-এর অর্ধেক মানে কি, এই বরাবর এই জায়গায় ওয়াইয়ের মান। আবার 3, যখন 3 তখন 1/3, তার মানে 1-এর 3 ভাগ, তো এখানে হতে পারে। তো এই বরাবর বিন্দুটা যাচ্ছে, তো এটা হচ্ছে 2 হাফ এই বিন্দু, এটা হচ্ছে 3 হাফ। আচ্ছা, এটা কিন্তু আমাদের গ্রাফটা গেল। এখন আমাদের এখান থেকে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করা যাবে খুব সহজেই। এখানে আমরা যে এক্সের মানগুলো আছে, আচ্ছা এই মানগুলো আমরা একটু লিখে নিই, -1 1, আবার এখানে ছিল -2, স্থানাঙ্কগুলো -2 আর 4। এখানে আমাদের এক্সের মানগুলো হবে হচ্ছে ডোমেন এবং ওয়াইয়ের মানগুলো হবে রেঞ্জ। তাহলে এক্সের মান কোনগুলো এখানে লক্ষ্য করুন, প্রথম যে মানগুলো সেগুলো কিন্তু এক্সের, অর্থাৎ 0 1 2 3, এদিকে -1 -2, অর্থাৎ এক্সের মান হচ্ছে আমাদের, অর্থাৎ ডোমেনকে আমরা d(f) দ্বারা প্রকাশ করব। আপনারা নিচে লিখবেন, আমার নিচে জায়গা নেই জন্য আমি সাইডে লিখে দিচ্ছি। অতএব ডোমেন ইকুয়াল হচ্ছে, ডোমেন আমরা কি পাচ্ছি তাহলে, ডোমেন এক্সের মান, তার মানে 0 1 2 3, আবার -1 2 -2, এইভাবে ইনফিনিটি পর্যন্ত। তার মানে আমি ডোমেন পাচ্ছি হচ্ছে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি। তো এটা হচ্ছে আমাদের একটা বাস্তব সংখ্যা, অর্থাৎ বাস্তব সংখ্যা কিন্তু শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে আমাদের বাস্তব সংখ্যা বলা হয়। বাস্তব সংখ্যাকে আমরা r দ্বারা প্রকাশ করি। তো আমাদের ডোমেন কি হলো, বাস্তব সংখ্যা। এখন রেঞ্জকে আমরা r(f) দ্বারা প্রকাশ করব। রেঞ্জ হচ্ছে আমাদের এখানে দেখুন 4 1, আবার 0 1, হাফ 1/2 হচ্ছে 2, মানে হাফ, সরি এখানে 3 হবে, 1/3। তো এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন ওয়াইয়ের সবগুলো মানই কিন্তু ধনাত্মক। 4, এখানে 1, এখানে 0, এখানে 1, এখানে হাফ, এখানে 1/3, অর্থাৎ সবগুলো মানই কিন্তু ধনাত্মক। তার মানে আমি হচ্ছে রেঞ্জ পাবো 0 থেকে +ইনফিনিটি, যেহেতু সবগুলো মানই ধনাত্মক। তো আমার হচ্ছে ডোমেন বের হলো রিয়েল নাম্বার, মানে বাস্তব সংখ্যা, অর্থাৎ অথবা আপনারা লিখতে পারেন -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, আর রেঞ্জ আমরা পেলাম হচ্ছে 0 থেকে ইনফিনিটি। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। আমাদের প্রশ্নে চেয়েছিল একটা লেখচিত্র অঙ্কন করো, আমরা লেখচিত্র অঙ্কন করলাম। ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো, ডোমেন এবং রেঞ্জও নির্ণয় করলাম।